ওয়েলকাম সবাইকে। আজ হলো নতুন চ্যাপ্টার। দেখে নাও যে আগের দিন আমরা দেখবে প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিও দুটো দিয়েছি, আজ 3 নম্বর পার্ট, এটা ভালো করে দেখবে। চল আমরা এই সমাধানের এক্সের মান কী করে বের করতে হয় আস্তে আস্তে ধীরে ধীরে একটু টাফ লেভেলে একটু যাওয়ার চেষ্টা করবো। ওকে চল, দেখো এখানে কী দেওয়া আছে, দেখো এখানে আছে কত 15, তাই তো। এবার দেখো এখানে কত আছে প্লাস 120 আর মাইনাস আছে 60, যদি বিয়োগ করি তাহলে কত হবে বলো, 60 হবে, তাই তো। তাহলে আমরা এখানে কার মানটা বের করবো বলেছিলাম বলো, এম এর মানটা, তাই তো। তাহলে উপরে কথা বলো 60 বাই কত হবে বলো 15, যদি কাটাকাটি করি তাহলে কত হবে বলো, এম এর মান কত হবে 4 15 60, তাহলে এম এর মান কত হলো বলো 4। ওকে চলো এবার পরেরটা দেখে নাও। পরেরটা তাহলে কি হবে বলো, তাহলে 10y ইকুয়াল, এবার বলো এখানে আছে প্লাস কত 150 আর এখানে আছে -40 আর এখানে -40, তাহলে কি বলেছিলাম যে যোগবিয়োগের ক্ষেত্রে একই সাইন থাকলে আমরা কি করব, সংখ্যাগুলো কি করব যোগ করব এবং ওই সাইডটাই বসবে। তাহলে এখানে কত আছে বলো 150 মাইনাস, তা 40 আর 10 যোগ করলে কত হবে 50, তাই তো। চলো তাহলে এবার যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, তাহলে 10y ইকুয়াল, এটা থেকে বিয়োগ করলে কত হয় 100, তাহলে কত হবে বলো এবার, তাহলে y ইকুয়াল আমরা লিখতে পারি 100 ভাগ হচ্ছে কত 10, তাহলে ভাগ করলে কত হবে বলো 10। ওকে তাহলে y ইকুয়াল টু কত হলো 10। ওকে চলো এবার নিশ্চয়ই এটা কি হবে বলো, তাহলে তোমরাই বলো কত হবে। তাহলে দেখো ইকুয়ালের এই সাইডে কত আছে +2, তাই তো। তাহলে 9x এবার ইকুয়াল 20, তাই তো। এটা যদি এই সাইডে চলে যায় তাহলে কি হবে বলো তো -2, এবার বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে 9x মাইনাস কত হলো বলো তো 18, তাহলে আমরা এখানে বিয়োগ করি তাহলে ax ইকুয়াল টু কত হলো 18 ভাগ হচ্ছে কত 9, তাহলে বিয়োগ করি তাহলে 2 দিয়ে, তাহলে x ইকুয়াল টু মান কত হলো বলো তো 2। বলো তাহলে এটা কি হবে তোমরাই বলো কি হবে বলো, ব্যাস। তাহলে 8x আমরা বসিয়ে দিই ইকুয়াল 20, এখানে আছে প্লাস কত আছে বলো 4, ইকুয়ালের সাথে গেলে কি হয়ে যাবে বলো তো মাইনাস, তাই তো। তাহলে বিয়োগ করো বলো তোমরা কত হবে, তাহলে 8x ইকুয়াল, বিয়োগ করলে কত হবে বলো, বিয়োগ করলে কত হবে 16, তাহলে কি হলো, তাহলে x ইকুয়াল কত 16/8, তাহলে 2 দিয়ে কাটো, তাহলে x ইকুয়াল টু কত হলো, বোঝা গেল, বুঝতে পেরেছো তো। চলো এবার দেখে না ভালো করে, তোমরা খাতা পেন নিয়ে বসো, তোমরাও করার চেষ্টা করো তাড়াতাড়ি করে। চলো এইটা সেটা হলে আমরা কি করব দেখে নিই। তাহলে 5x ইকুয়াল 8, এবার দেখো ইকুয়ালের এসে কি আছে বলো তো +2, এবার ইকুয়াল এসে গেলে কি হয়ে যাবে বলো তো, সরি -2 আছে, এবার ইকুয়াল এসে কি হয়ে যাবে বলো তো +2। ওকে তাহলে আমরা যোগ করি, তাহলে 5a ইকুয়াল কত হলো 10, তাহলে এর মান কত হলো বলো, কাটলে কত হবে বলো 2। ওকে চলো এবার এটা কি আছে বলো 12x ইকুয়াল 56, এবার -4 ইকুয়াল এসে গেলে কি হয়ে যাবে বলো +4। ওকে তাহলে চলো, তাহলে 12x আর এটা যদি যোগ করি তাহলে কত হলো 60, এবার এটাকে একবার কেটে দাও 5 বরং 60, তাহলে x ইকুয়াল টু কত হলো বলো তো 5। ওকে চলো এটা কথা বলো, তাহলে এটা মানে আমরা যেটা পেলাম, তাহলে 4n ইকুয়াল 90, তাই তো। আর এখানে আছে -4 এই 6, এই সাইডে কি হয়ে যাবে বলতো +6, তাই তো। তাহলে এবার আমরা n এর মানটা বের করব, তাহলে কত হবে বলো তো 96/4, ব্যাস। এটার মানটা তোমরা কত বলো নিজেরা করবে। ওকে চলো তাহলে বলো এটা কি করব আমরা, তাহলে 10x ইকুয়াল 50 + 25, আর এখানে আছে কত -25 ইকুয়াল সেটা কি হয়ে যাবে বলো তো +25। ওকে তাহলে চলো এবার বিয়োগ করি, তাহলে 10x ইকুয়াল, তো যোগ করলে কথা বলো তো 50 75 25, তাহলে কথা বলো তো 100, এবার x ইকুয়াল টু কত বলো, কাটলে 10 দিয়ে কেটে দাও, তারপরে 10। ওকে চলো এটা তাহলে কি করব আমরা, এটা একটু ভালো করে দেখবে, এখানে কত আছে x আর এখানে আছে কত 2x, 3x আর 2x, এবার আমরা কি করব বলেছিলাম যে x গুলোকে সবগুলো বাঁ দিকে নিয়ে আসবো, তাই তো। যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কথা বলো তো 3x আর এখানে কত আছে +2x, যদি ইকুয়াল এসে তাহলে কি বলো তো, তাহলে হবে -2x। ওকে ইকুয়াল +10টা আগে লিখে নাও, এরপরে কত আছে -5, প্লাস আছে 5, তাহলে ইকুয়াল এসে কত মাইনাস হয়ে যাবে,
এবার আমরা যদি এটা বিয়োগ করি, তো বিয়োগ করলে কত হবে, এক্স আর ইকুয়াল এটা থেকে এটা বিয়োগ করলে কত বলো তো 5, তার এক্স এর মান কত বেরোলো বলো তো 5। তাহলে বলো এটা তোমরা করো, বলো কত হবে, তাহলে 7x এইটা যদি এসে নিয়ে আসে তাহলে কত হবে প্লাস 3x ইকুয়াল টু 50, আর এখানে আছে -10 এসে কি হয়ে যাবে প্লাস 10। ওকে, তাহলে 7 আর 3 যোগ করলে কত হয় বলো তো, তাহলে 10x ইকুয়াল কত হলো বলো তো 60। ওকে, তাহলে x এর ভ্যালু কত হয় বলো তো 6, তাহলে ইকুয়াল টু কত হলো 6। ওকে, ভালো করে দেখে নাও, পরপর অঙ্কগুলো দেখে নাও, আশা করি তোমাদের ভালো হবে। ওকে, চলো, এবং নিজেরা খাতা পেন দিয়ে করার চেষ্টা করবে আমার আগে। ওকে, চলো এবার পরটা কি আছে আমাদের, কার মানটা বের করতে বলো তো, এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো। তাহলে আমরা কি করবো, কোনাগুনি গুণ করে নিই। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয় বলো 2x, তার মানে এভাবে গুণ করলাম। এবার এটার সাথে এটা গুণ করি, তাহলে 5 10 কি কত হলো 50। তাহলে আমরা কার মানটা বের করবো, এক্স এর মানটা, তাই তো। তাহলে 50 বাইশ 2, তাহলে 25 দিয়ে হলো 50, তাহলে এক্স সমান কত হলো 25। ওকে, তাহলে বলো পরটা তাহলে কি হবে বলো, তাহলে এটার সাথে আমরা এটা গুণ করে নিই, তাহলে 2y ইকুয়াল টু কত 30, তাই তো। এবার একসাথে এবার কেটে দাও, তাহলে কত হলো 15, তাহলে y ইন্টু কত হলো 15। ওকে, চলো এটা দিয়ে কাটাকাটি করি কিনা, দেখো এটা টোন টেকনিক করছি, তোমরাও পারবে। দেখো এটার সাথে যদি এটা কাটি তাহলে কত হয় বলো তো, 15 2 30, তাই তো। আবার এই 5 একে 5 আর 3 কাছে 15 হয়ে গেল। এবার y ইকুয়াল টু যদি গুণ করি তাহলে y কে y, আর এখানে 3 15 কত হলো বলো তো 45। ওকে, এই স্পিডে করতে পারো ক্যালকুলেশন সুবিধার জন্য। এবার এখানে কি হবে বলো, এখানে কি করবো দেখি, তাহলে চলো এটার সাথে এটা গুণ করলে কত হবে 10 এ, আর এখানে 3 10 কে 30, বোঝা যাচ্ছে। এবার এই 0 0 কেটে দাও, মানে 3 10 কে 30, তাহলে ইকুয়াল টু কত হলো 3। ওকে, চলো এবার এই সাথে তুমি কাটতে পারো, তাই তো। আবার এখানে কাটতে পারো 5 2 10, তাহলে এখানে কত ধরা বলো তো, m ইকুয়াল টু কত হলো বলো তো 5। এবার যারা বুঝতে পারছো না তারা কোনাগুলি গুণ করে নেবে। ওকে, কোনাগুলি গুণ করলে কোনো অসুবিধা নেই। তো দেখলে কিভাবে করতে হয়। এরপর আরো পরবর্তী আরেকটা পার্ট আসবে, ঠিক আছে, মানে এই অঙ্কেরই, তারপর মোটামুটি শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর পরপর ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা পারবে। আজকে এই পর্যন্ত রইলো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, টাটা।